অবশ্যই সেনাবাহিনীর দলদের। কালকে যখন আমার আমার ফ্রেন্ডরা প্রকাশ করতে চাচ্ছিল তখন ওনারা আমার ভাইয়াদের গায়ে হাত তুলছিল। সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, গেটের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওনাদের কাছে ছিল। কিন্তু ওনাদের যখন জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কেন আটকালেন, ওনারা কি বলছিল জানেন? বলছে আমাদের কাছে কিছু করা ছিল না, কিন্তু সম্পূর্ণ গেট ওনাদের নিয়ন্ত্রণে ছিল। ওনারা ইচ্ছা করে ওনাদেরকে প্রবেশ করতে দিছে। তারপর সবকিছু পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর শেষ মুহূর্তে হয় না যে বাংলা সিনেমার মধ্যে নায়ক সব কাজ করার পর যখন পুলিশ আসে নিজের চেহারা দেখাইতে, ঠিক তেমনি পুরো সবকিছু নিয়ন্ত্রণ করার পর তারপরে পুলিশ আসছে নিজের চেহারা দেখাইতে। তখন নিজেদের হচ্ছে যে নিজেদের চেহারা দেখাইতে আসছে, মানুষকে আর কি মেরে মেরে বাইর করতেছে। যারা যারা দায়িত্ব ছিল পরে ওনাদেরকে অসম্মান করে এখান থেকে বাইর করছে। আপনাদের বহিরাগত বা শিক্ষার্থীদের ধারণা অনুযায়ী কতজন নিহতের সংখ্যা সেটি যদি একটু। আমাদের স্কুলের মধ্যে যদি আমি পার ক্লাসরুম বলি, কম করে হইলে 30 জনের অধিক স্টুডেন্ট থাকে পার ক্লাসে। যেহেতু আপনারা আসলে অনেকগুলো ক্যাম্পাস দেখতেছেন, ক্লাসরুম গুলো মোটামুটি অনেকটা বড়। আমি বুঝি না কিভাবে ওনারা বলতেছে যে মাত্র 21 জন শিক্ষার্থী নিহত হয়েছে। পার ক্লাসে 30 জনের মতো স্টুডেন্ট থাকে, ওইখানে ওনারা কিভাবে কথা বলে? আহতের সংখ্যা ওনারা পুরোপুরি প্রকাশ করে নাই। তারপর অনেকে আহত অবস্থায় যারা হসপিটালে গেছে, ওইখানে অনেকজন স্টুডেন্ট মারা গেছে। আচ্ছা, এই যে প্রকাশ করতেছে না, এটার জন্য কাকে দায়ী মনে করতেছেন? অবশ্যই সেনাবাহিনীর দলদের। কালকে যখন আমার ফ্রেন্ডরা প্রকাশ করতে চাচ্ছিল তখন ওনারা আমার ভাইয়াদের গায়ে হাত তুলছিল। ভাইয়াদেরকে যখন বাঁচাতে গেছিল টিচারদের গায়ে পর্যন্ত হাত তুলছে ওনারা।